তো আল্লাহ তাআলা তারপর স্থির করলেন যে প্রতিনিধিটা কাকে বানাবেন। তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই মানুষকে প্রতিনিধি বানালেন। দেখেন আমি একটু এলোমেলো ভাবে তিনটা কথা বলছি আপনাদের সামনে। একটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন পড়ো, পড়তে হবে। আরেকটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আল্লাহ যে পড়ার কথা বলছেন এটা কোন পড়ো? আল্লাহ রাসূলের হাদিসে বলছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর হলো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ওই যে ইলমে দ্বীন শিক্ষা করা, এই শিক্ষাটার কথাই আল্লাহ তাআলা বলছেন যে পড়ো। তাহলে আমরা যে আল্লাহ আমাকে আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, না যে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, যে আল্লাহ তার রাসূলকে দিয়ে আমাদেরকে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, ঠিক আছে, সেই আল্লাহই আমাদেরকে পড়তে বলেছেন। এখন আপনারা আমরা যারা আছি, যদি আমি এখান থেকে আমার হয়তো উস্তাদ যেটা ছাড়া ডান দিক থেকে যদি শুরু করি, সবাই কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পড়ে আমাদেরকে শোনান তো। যদি কেউ জানতেন যে এখানে গেলে সূরা ইয়াসিনটা ধরা হবে, বলেন কে কে আজকে এখানে আসতেন? যদি বলতো যে আজকে এই মার্কাজুল কোরআনে গেলে 10টা সূরা শোনাইতে হবে, গার্ডিয়ান যারা আছে, বলেন দাওয়াত কেন, চিঠি কেন, বিরিয়ানি পাঠাইলে আসতেন না, কারণ আপনি পারেন না। এটাই সত্য, এটা অসত্যের কিছু না। যদি আপনাকে আজকে এতটুকুই বলা হইতো যে নামাজের যে মাসআলাগুলা, এগুলা এই যে আজকে যে অভিভাবক মিটিংয়ে গার্ডিয়ানদেরকে বলতে হবে, তাইলে বাড়িতে রিকশা পাঠাইলে আপনারা আসতেন না। আমরা পারি না। এখন যে পারি না, এটা আমি আপনাকে দোষ দিচ্ছি না, এটা আমি আমার সিস্টেমকে বলবো। আপনি একটা কথা আছে যে যখন সন্তানেরা জাহান্নামী হবে, তখন সে তার আল্লাহর কাছে নালিশ করবে যে আমার পিতা যদি আমাকে মাদ্রাসায় পড়াইতো, তাইলে আমি আজকে জাহান্নামী হতাম না। তখন এই দোষ দিবে তার মা বাবাকে। তখন আল্লাহ তাআলা তার মা বাবাকে এই দোষী করবেন, ছেলেকে জাহান্নামে দিবে, মা বাবাকে জাহান্নামে দিবে। আমরা দুনিয়াটাকে যতটা সহজ মনে করি, ঠিক আসলে আমরা ততটুকু সহজ জায়গায় না। আল্লাহ তাআলা এই যে কোরআনটা, এই কোরআনটা কি, আমি কিন্তু বক্তব্য দিচ্ছি না, আপনাদের সাথে কিছু মাশওয়ারা করতেছি আমাদের জীবনের কিছু বিষয় নিয়ে। কোরআনটা কি, ধরেন আমার মোবাইলে সবাই এটা ইউজ করে কম বেশি, ফেসবুক চালায়, একটা মেসেজ আসলে আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলে আমরা সেটা পড়ি। কেউ না কেউ আমার বন্ধু অথবা আমার বান্ধবী অথবা আমার ভাই অথবা আমার মা বাবা কেউ না কেউ একটা মেসেজ করে, তখন আমরা বের করে সেটা পড়ি। ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে এই কোরআন। এবং এই কোরআনটা কে লিখছেন? ধরেন আমি যদি বলি যে এগুলো কে লিখছেন, এগুলো কে লিখছেন? আমাদের এই পরিচালক মহোদয় লিখছেন অথবা অন্য কেউ টিচার লিখছেন। তো কোরআনটা কে লিখছেন? কোরআনটা অনেকে জানে কিন্তু বুঝি না। এটা হলো আল্লাহ তাআলার সরাসরি কথা। আল্লাহ তাআলা বলছে ইকরা, এটা আল্লাহ বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল পর্যন্ত নিয়ে আসছে, আল্লাহ রাসূল মানুষকে জানায় দিয়েছে, এটা আল্লাহ তাআলার সরাসরি কথা। তো কোরআনের যত আয়াত আছে, কোরআনের যত বাণী আছে, সবগুলো আল্লাহ তাআলার সরাসরি মুখের কথা। আল্লাহ তাআলা সরাসরি বাণী, এগুলো আমাদের কাছে আসে। পৃথিবীতে একমাত্র গ্রন্থ বর্তমানে আল কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সরাসরি কালাম। এখন আমরা আছি কি, আমরা সেই কালামটা পড়তে পারি না। আপনার আমার মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমি আপনি যত টাকারই মালিক হই, যত কোটি টাকারই মালিক হই আর যাই হই, যাই শিখেছি, যাই করেছি, যাই পড়েছি, যাই গড়েছি, যাই করেছি, কোরআন পড়তে পারি না। আমরা আল্লাহ রাসূলের হাদিসগুলো যেগুলো প্রাথমিক জ্ঞান সেগুলো জানি না, আমরা কালিমা পড়তে পারি না। আমাদের 3.5 হাত মাটির নিচের অবস্থা কি হবে এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা বলে তোমরা কি করো না, মুসলমান না হইয়া কবরে আইসো না। আমরা কি মুসলমান না? আমার নাম কি আব্দুল করিম, আব্দুল জব্বার না, আমার নাম আব্দুল রহিম না, আমার নাম অমুক না, আমার নাম ফাতেমা না, আমার নাম খাদিজা না? অবশ্যই। তারপরেও তাদের উপরে আল্লাহ তাআলা কেন বললেন যে মুসলমান না হইয়া তোমরা কবর পর্যন্ত আইসো না? তার মানে মুসলমানটা কে? আমরা কি মুসলমান না? আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদেরকে বলেছেন যে পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসবে না। তার মানে আমাদেরকে আবার নতুন করে মুসলমান হইতে হবে। আমরা যে মুসলমানিত্ব করছি সেটা তো আমি আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম এই হিসেবে মুসলমান, কিন্তু আমি তো আল্লাহর দেওয়া বিধান মেনে মুসলমান হতে পারি না।
আজকে আমাদের যাদের বয়স 40 ঊর্ধ্ব, যাদের বয়স 30 ঊর্ধ্ব, যাদের বয়স 25 ঊর্ধ্ব, এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে মুনাসাবাত পাই নাই, আল্লাহর কোরআনকে ঠিকমতো পড়তে পারি নাই, আমাদের দোয়াগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে পারি নাই। আমাদের ভাষা কিভাবে আওয়ালুমা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন। এই যে প্রথম শ্রেণী আছে হ্যাঁ, প্রথম শ্রেণীর বাচ্চারা পারতো না, হ্যাঁ, একজনকে তারপরে সে হাদিসটা বলতে পারবে, খুব সম্ভবত 8 নম্বর হাদিস হবে, হ্যাঁ 6 নম্বর হাদিস। তো কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব হবে। তো আমি নামাজ ভঙ্গের যে সর্বপ্রথম কারণ নামাজের হিসাব করা। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না। কারণ আমি সারা জীবন যা নামাজ পড়ছি কোন নামাজে টিকবে না, নামাজই হয় না, এখন আবার হিসাব দিব কি? যে আমরা কোরআনটা সুন্দর মতো পড়তে পারি সে নামাজটা পড়ে থাকলে তার নামাজটা হয়েছে। যে কোরআন পড়তে পারি না, কে আল্লাহর দরবারে দাঁড়াইছি কিন্তু নামাজ তো আমার হয় নাই, আমি হিসাব দিব কি? আমার তো টাকাই নাই, ব্যাংকে অ্যাকাউন্টেই নাই, আমি আবার টাকার হিসাব দিব কি? তাহলে জান্নাতে তো এত সহজ না। এখন বলতে পারেন তাহলে হুজুর আমাদের কি করা? আচ্ছা, আপনারা আমার জীবনের যেটা দশা হওয়ার সেটা তো হইছে, এখন অন্তত পক্ষে আমি আমার জাহান্নামে, আমরা কেউ আশা করি না জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহর জান্নাত আমাদের জন্য দিবেন, এটা আমরা আশা করি, এটা সবাই আশা করি। আচ্ছা, পরে যেমন আমি এর মধ্যে কোনো সন্দেহ নাই এবং আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। কিন্তু আমি যেন আমার সন্তানের গুনাহের বোঝা মাথায় নিয়ে সেই দায়ে আমাকে জাহান্নামে যেতে না হয়, সেজন্যই আমাকে কি করতে হবে? এই মারকাজুল কোরআন নামক এই ধরনের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে অন্ততপক্ষে আমার সন্তানকে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। তোমার আহালকে, আমার আহালকে আমার সন্তান, আমার আহালকে আমার পরিবার পরিজন, আমার ভাই ভাতিজা, আমার আত্মীয় স্বজন, সেটা আমার আহাল। তো সেই আহালকে বাঁচাইতে হবে। তো সেই আহালকে যদি বাঁচাইতে হয়, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি শুধু এই কথাটাই বলবো, ভাই আমার আপনার জীবনে, আমরা অভিভাবিকারা যারা আছি, আমাদের জীবনে যা হওয়ার হয়ে গেছে, এখন আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আজকে থেকে এখন থেকে চেষ্টা করতে হবে, যেভাবে হোক যেখানেই হোক, যে আমাকে কোরআন শরীফটা শিখতে হবে, আমাকে প্রতিদিন প্রতিনিয়ত নামাজের দিকে ধাবিত হতে হবে, নামাজ পড়তে হবে, সেটা আমাকে এখন থেকে চিন্তা করতে হবে। কিন্তু প্রপারলি একেবারে পরিপূর্ণভাবে কোরআন শিক্ষা সেটা আমার সন্তান যেন অন্ততপক্ষে বাকি না থাকে। তো আজকে আমি কেন আপনাকে এই মারকাজুল কোরআনের কথা বলবো, যে এখানে যে সিলেবাসটা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই জেনারেল ক্লাস হচ্ছে গিয়ে আরবিক শিক্ষা। এখন এখানে আমরা একটা বাচ্চা পড়লে আপনারা যারা চান এখানে প্রত্যেকটা গার্ডিয়ান চাইতে পারে বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেটা আপনার আমার স্বপ্ন থাকতে পারে, ইসলাম কখনোই সেটাকে নিষেধ করে না। কিন্তু ওই জায়গাটা যে আপনারা আমার মতো যে ওরা কোরআন পড়তে পারে না, এমন যদি হয়ে যায়, ওরা নামাজের হাদিস মাসআলাগুলো জানে না, এমন যদি হয়ে যায়, তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে হবে, অন্ততপক্ষে ইসলামের প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষাগুলো আমরা যেন এখানে পড়াইতে পারে, সেই শিক্ষাগুলো দিতে পারে, সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। যারা বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে পড়ায় তাদেরকেও এই দাওয়াতটা দিতে হবে, তোমার বাচ্চা স্কুলে যাবে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু অন্ততপক্ষে শিক্ষা তৃতীয় শ্রেণী পর্যন্ত